এখানে একটা দুষ্ট লোক এসে এসির ভেতর দিয়ে ভয়ানক স্প্রে করে দিতে থাকে আর ভয়ানক কেমিক্যালের ধোঁয়া এসির ভেতর দিয়ে রেস্টুরেন্টের ভেতরে চলে আসে। এদিকে ওয়েটার বলে এই দেখুন আপনাদের জন্য স্পেশাল খাবার। ওই লোক বলে তুই হেলমেট পরে এসেছিস কেন? ওই লোক বলে এখন যদি কোনো ট্রাফিক পুলিশ চলে আসে তাহলে তো আমার জরিমানা করবে, তাই পরে এসেছি। ওই লোক বলে হেলমেট খোল, এখানে কেউ আসবে না। তখনই সেই ভয়ানক কেমিক্যালের ধোঁয়া ভেতরে আসতে থাকে আর এই লোকগুলো খাবার খেতে গেলেই বলে আরে এত ধোঁয়া কোথা থেকে আসছে। আর টেবিলের নিচে লুকিয়ে থাকা একটা লোক এই সুযোগে খাবার চুরি করতে থাকে আর চুরি করে এখান থেকে পালিয়ে যায়। এই লোকগুলো বলে আরে এত ধোঁয়া কোথা থেকে চলে আসলো। তারপর ধোঁয়া চলে গেলেই বলে আরে এখানকার খাবার কোথায় গেল? আবে হারামখোর, তুই সব খাবার খেয়ে ফেলেছিস। এদিকে সেই দুষ্ট লোক বলে এখনো আসছে না কেন, আবার ধরা পড়ে গেল না তো? তখনই তার পার্টনার সেই খাবারগুলো নিয়ে চলে আসে। সে বলে বাহ, তুই তো চুরির বেলায় এক নাম্বার দেখছি। সে বলে কথা না বলে এখন তাড়াতাড়ি খা। তারপর তারা দুজন মিলে এই খাবারগুলো খেতে শুরু করে। তখনই ওয়েটার এখান দিয়ে যাওয়ার পর তাদের দেখে আর এখানে এসে বলে ভাই আমি তো তোমাদের খাবার দেইনি, তোমরা খাবার কোথায় পেলে? সে বলে তুমি ভুলে গেছো, তুমি তো আমাদের খাবার দিয়ে গেলে। তারপর ভেতর থেকে আওয়াজ পেয়ে তাড়াতাড়ি ওয়েটার এখানে চলে আসে। বলে এত এই ধোঁয়া কোথা থেকে আসছে? বলে ভাই আপনারা কি করছেন এখানে, পুরো রেস্টুরেন্ট খারাপ করে দিচ্ছেন। সে বলে ওই দেখো তোমাদের এসি থেকে ধোঁয়া বের হচ্ছে আর আমাদের খাবার চুরি হয়ে গেছে। ওয়েটার বলে এই চুরির মামলা পরে দেখছি, আগে দেখি এসিতে কি হলো। তারপর এসির নিচে এসে বলে এখানে তো সবকিছু ঠিকই আছে, তাহলে কে কি করলো? তখনই নিচে চেয়ে এখানে একটি মানিব্যাগ পেয়ে যায় আর মানিব্যাগ খোলার পর ওই লোকটার ছবি দেখতে পায়। বলে এটা তো ওই লোকটাই যে বসে বসে খাবার খাচ্ছে। আচ্ছা বুঝতে পেরেছি, তাহলে এই ব্যাপার। তারপর আস্তে করে এই জায়গায় লুকিয়ে যায়। তখনই এই লোকটা তার মানিব্যাগ খুঁজে বলে আরে আমার মানিব্যাগ কোথায় গেল? মনে হচ্ছে এসির নিচে ফেলে এসেছি, তাড়াতাড়ি যাই। তারপর লোকটা এখানে এসে তার মানিব্যাগ পেয়ে যায়। বলে ভাগ্য বলো আমার মানিব্যাগ পেয়ে গেছি। ওয়েটার এসে বলে আমিও তাকে পেয়ে গেছি যে এসির ভেতর দিয়ে ধোঁয়া দিয়েছি। তারপর ওয়েটার তাকে ধরে ইচ্ছামতো মারতে শুরু করে।